হ্যাপি নিউ ইয়ার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফটার লং টাইম। আজকে আপনাদের সাথে আমি দুইটা দিন শেয়ার করব। এটা ছিল 26শে ডিসেম্বর বক্সিং ডে। এই দিনটা আপনাদের সাথে শেয়ার করবো, ইভেন 31st নাইটও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি খুব কমই বাইরে বের হই, যেহেতু ব্যস্ত থেকে জবের কারণে, সো ভাবলাম যে এই দুইটা দিন একসাথে আপনাদের সাথে শেয়ার করা যাক। সো বক্সিং ডেতে আমাদের প্ল্যান ছিল যে আমরা মুভি দেখবো, ঘুরবো ফিরবো অ্যান্ড শপিং করবো। ভাবনা তেমন কাজ, তার জন্য আমরা ফার্স্টেই রেডি হয়ে চলে গেলাম জেরিতে গিয়ে দেখি সবকিছুতে অনেক ডিসকাউন্ট চলতেছে। তার জন্য আমার হাজবেন্ড এসে একটা জ্যাকেট পছন্দ করলো এবং সেটা সে ট্রাই করে দেখতেছিল এবং ফাইনালি তার কাছে এই জ্যাকেটটা ভালো লেগে গিয়েছে। তার জন্য আমরা এই জ্যাকেটটা কিনে নিলাম এবং আশেপাশে আরো জিনিস ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই তো আমাদের জ্যাকেট কিনা হয়ে গিয়েছে জেডি থেকে এবং আমরা চলে যাচ্ছি অন্যান্য শোরুমগুলো দেখার জন্য যে কেমন ডিসকাউন্ট চলতেছে সবকিছুতে। তারপর আমরা চলে গিয়েছি H&M এ। এখান থেকে আমি নিজের জন্য একটা জ্যাকেট কিনবো, তার জন্য সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং ঘুরে ঘুরে আমার একটা ব্ল্যাক কালার জ্যাকেট পছন্দ হয়েছে। যেহেতু আমার হাজবেন্ড ব্ল্যাক কালার জ্যাকেট কিনেছে, তার সাথে ম্যাচিং করে আমি নিজেও একটা ব্ল্যাক কালার জ্যাকেট পছন্দ করে ফেললাম এবং এই জ্যাকেটটা আমার কাছে ভালোই লাগছে। ভাবতেছি যে ট্রাই করলে আরো বেশি ভালো লাগবে। দেন ফাইনালি আমার জ্যাকেটটা কিনা হয়ে গিয়েছে H&M থেকে এবং এখান থেকে বের হয়ে আমি অন্যান্য শোরুমগুলো এক্সপ্লোর করে দেখতেছিলাম যে কিছু ভালো লাগে কিনা। এবং এখানে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে, প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুমে গিয়ে আমি দেখতেছিলাম। যেহেতু শপিং সেন্টারটা আমাদের বাসার পাশেই ছিল, তার জন্য আমরা শপিং করে বাসায় রেখে দেন আমরা কার্ডিফের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। যেহেতু ওই দিন 26শে ডিসেম্বর ছিল বক্সিং ডে, তার জন্য সবকিছুই অফ ছিল, সব ট্রান্সপোর্টেশন অফ ছিল। তার জন্য আমাদের কার্ডিফে যেতে একটু ডিফিকাল্টি হয়েছে, বিকজ আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ট্রেন দিয়ে যাব। যেহেতু আমরা ট্রেন পাইনি, তার জন্য আমরা বাসে করে কার্ডিফের দিকে যাচ্ছিলাম। কার্ডিফে আমাদের আরো টুকিটাকি কিছু শপিং আছে, প্লাস আমরা মুভি দেখার প্ল্যানও করেছি ওই দিন। এবং আমার ওয়ান্ডারল্যান্ড দেখার অনেক বেশি ইচ্ছে ছিল, যেহেতু কার্ডিফের মধ্যে অনেক বড়ভাবে ওয়ান্ডারল্যান্ড তৈরি করা হয়। সো আমার অনেক ইচ্ছে ছিল যে কার্ডিফে গিয়ে আমি ওয়ান্ডারল্যান্ডগুলো এক্সপ্লোর করব। তার জন্য আমরা বাসে বসে যাচ্ছিলাম এবং কার্ডিফে এসে দেখি সবকিছু অনেক নিরিবিলি। যেহেতু ওই দিন বক্সিং ডে ছিল, তার জন্য সবকিছু অনেক বেশি শান্ত ছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি সিনেমা হলে, যেখান থেকে আমরা মুভি দেখব। সো আমি যে মুভিটা দেখবো ওই মুভিটা ভেরি ইন্টারেস্টিং এবং ভেরি অ্যামেজিং মুভি, যেটা লাইক আমার অনেক দিনের ইচ্ছে ছিল দেখার। অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াহুড়া করে থিয়েটারের দিকে যাচ্ছিলাম, বিকজ আমাদের অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। দেন ফাইনালি আমরা চলে এসেছি অ্যাভাটার মুভি দেখার জন্য। অ্যাকচুয়ালি এই মুভিটার ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আমরা বাংলাদেশে দেখেছি, তার জন্য আমার ইচ্ছা ছিল যে এটার থার্ড পার্টও আমি দেখব। তার জন্য এই মুভি দেখতে আসা মূলত। আদারওয়াইজ আমাদের কাছে একদমই সময় থাকে না মুভি দেখার। অ্যান্ড ভিতরে গিয়ে দেখি যে মুভি স্টার্ট হয়ে গেছে এবং এটার ফার্স্ট লুক জাস্ট অ্যামেজিং। যারা এই মুভিটা দেখবে না তারা অনেক বেশি মিস করবে। সো আমি সাজেস্ট করবো যে এই মুভিটা অনেক বেশি সুন্দর। এই মুভিটা শেষ করতে করতে আমাদের 4 ঘন্টার মতো লেগেছে এবং বাহিরে বের হয়ে দেখি যে অলমোস্ট অনেক বেশি লেট হয়ে গিয়েছে এবং শপিং মল 8টা বাজে বন্ধ হয়ে যাবে। তার জন্য আমরা তাড়াহুড়া করে শপিং সেন্টারের দিকে যাচ্ছিলাম। আমরা অ্যাপল স্টোরে যাবো একটা জিনিস কেনার জন্য, যেটা আপনারা সামনে দেখতেই পারবেন। এবং শপিং মলে এসেই দেখতেছি যে অনেক বেশি ক্রাউড। যেহেতু বক্সিং ডে ছিল, আদার জিনিস বন্ধ থাকলেও শপিং মলটা ওপেন এবং এটাও ক্লোজ হয়ে যাবে 8টা বাজে। তাই তাড়াহুড়া করে আমরা যাচ্ছিলাম হচ্ছে অ্যাপল স্টোরের দিকে এবং এখানের ভিতরে যে ডেকোরেশনগুলো দেখতে পারতেছেন, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল এবং এত সুন্দরভাবে সেলিব্রেট করে সবাই বক্সিং ডে অ্যান্ড নিউ ইয়ার অ্যান্ড ক্রিসমাস তারা এই ডিসেম্বরে অনেক সুন্দরভাবে সবকিছু সেলিব্রেট করে, উইচ ইজ রিয়েলি হ্যাপেনিং ফর মি। সো শপিং মলের উপরে এসে আমরা ফার্স্টে চলে গিয়েছি অ্যাপেল স্টোরে এবং অ্যাপেল স্টোরে গিয়ে দেখি অনেক বেশি ক্রাউড। যেহেতু বক্সিং ডে ছিল, তার জন্য সবাই অনেক বেশি কেনাকাটাতে ব্যস্ত ছিল। অ্যান্ড ফাইনালি আমি আমার পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন ইয়ারপোর্ট, যেটা নিউ মডেল লঞ্চ হয়েছে কিছুদিন আগে। সো ওইটা কিনা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। দেন ফাইনালি আমার হাজবেন্ড আমাকে এটা গিফট করেছে, তার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এয়ারপোর্টটা কেনার পরে যেহেতু আমাদের কাছে 30 মিনিট সময় আছে, 30 মিনিট পরে শপিং মল অফ হয়ে যায়, তো ভাবলাম যে তাড়াহুড়া করে আদার্স যে ব্র্যান্ডগুলো রয়েছে যারা, এগুলোতে গিয়ে দেখি আমার কিছু পছন্দ হয় কিনা। সো আমি গিয়ে কিছু ট্রাই করতেছিলাম, বাট ওই সময় এত লেট হয়ে গিয়েছিল যে তার জন্য তাড়াহুড়া করে আমাদের বের হতে হয়েছে, তার জন্য আর কিছু কিনতে পারি না। বাট আই এম সো হ্যাপি কি এয়ারপোর্টটা কিনেছি। অ্যান্ড শপিং মলটা দেখতে এতটা সুন্দর লাগতেছিল, সবকিছু এত সুন্দরভাবে ডেকোরেশন করা। সো আমি তো অনেক বেশি এনজয় করেছি। যেহেতু শপিং মলটা ক্লোজ হয়ে গিয়েছে, তার জন্য আমরা শপিং মল থেকে বের হয়ে যাচ্ছিলাম এবং বের হয়ে আশপাশের এরিয়াটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। শপিং শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখার জন্য। বাট ওখানে গিয়ে জানতে পারি বক্সিং ডে হওয়ার কারণে সবকিছু ক্লোজ করে দেওয়া হয়েছে। সো আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমাদের মধ্যে বিন্দু পরিমাণ এনার্জি ছিল না যে আদার্স কিছু এক্সপ্লোর করে দেখবো। তার জন্য আমরা চলে গেছি ডিনার করার জন্য এটা টার্কিশ রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট রেস্টুরেন্ট। আমি যতবারই কার্ডিফ আসি আমি এই রেস্টুরেন্টে মাস্ট বি আসি। এই টার্কিশ রেস্টুরেন্টে এসেই ফার্স্টে আমরা খাবার অর্ডার দিয়েছি। যেহেতু আমরা সারাদিন ঘোরা
ঘোরাফেরা করেছি, শপিং করেছি, তার জন্য আমরা অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তার জন্য আমরা টার্কিশ খাবার অর্ডার দিয়েছি, যেটা অনেক বেশি মজার। আমি প্রত্যেকবার আসলে এই খাবারটাই অর্ডার দিই এবং এই খাবারটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ডিশ। সো আমি তো বসে আমার মিলটা এনজয় করতেছিলাম এবং খাবার দাবার শেষ করে তারা আমাদেরকে চা সার্ভ করলো এবং চা খেয়ে আমি আমার এয়ারপোর্টটা আনবক্স করতেছিলাম এখানেই বসে, বিকজ আমি অনেক এক্সাইটেড ছিলাম আনবক্স করার জন্য আমার এয়ারপোর্টটা। ইভেন এই এয়ারপোর্টটা কেনার অনেক দিনের প্ল্যান ছিল, বাট বাহিরে বের হওয়া হয় না, কাজের কারণে এত ব্যস্ত থাকা হয়, তার জন্য আমরা বক্সিং ডেতেই এটা কিনে ফেললাম। অ্যান্ড প্রত্যেকটা নতুন জিনিস আনবক্স করতে আমার অনেক বেশি এক্সাইটেড ফিল হয়, তার জন্য আমি রেস্টুরেন্টে বসে এয়ারপোর্টটা আনবক্স করে ফেললাম অ্যান্ড আই ওয়াজ সুপার হ্যাপি ফর দিস ওয়ান। বেসিক্যালি বক্সিং ডেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে গিয়েছিলাম এবং দিস ইজ দ্য 31st নাইট, যেই দিন হচ্ছে গিয়ে আমরা 31st নাইট এনজয় করার জন্য চলে যাচ্ছিলাম কার্ডিফে অ্যাগেন। যেহেতু 31st-এ আমাদের দুজনেরই কাজ ছিল না, তার জন্য আমরা প্ল্যান করলাম যে যেহেতু আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখতে পাই নাই কার্ডিফে, সো আমরা 31st নাইটে গিয়ে উইন্টার ওয়ান্ডারল্যান্ড এনজয় করব। তার জন্য আমরা রেডি হয়ে চলে যাচ্ছি কার্ডিফের উদ্দেশ্যে অ্যাগেন। অ্যান্ড কার্ডিফে গিয়ে আপনাদের সাথে উইন্টার ওয়ান্ডারল্যান্ড সবকিছু এক্সপ্লোর করার ট্রাই করব। আমি তো অনেক বেশি হ্যাপি এবং ওই দিন এত বেশি কোল্ড ছিল যেটা বলার বাহিরে, বাট এই শীতের মধ্যে আমরা বের হয়ে যাচ্ছি উইন্টার ওয়ান্ডারল্যান্ড দেখার জন্য। যেহেতু আমরা ব্যস্ত থাকি তার জন্য আমাদের বের হওয়া হয় না, অ্যাজ ইউ ক্যান নো। তার জন্য আমরা ভাবলাম যে মাস্ট বি এই বছরের শেষ দিনটা অ্যাটলিস্ট উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা এক্সপ্লোর করতেই হবে। তার জন্য আমরা তাড়াহুড়া করে চলে গিয়েছি রেলওয়ে স্টেশন, ওখানে গিয়ে ট্রেনে উঠে আমরা চলে আসলাম কার্ডিফ সিটি সেন্টারে। এবং কার্ডিফ সিটি সেন্টার এত সুন্দর করে লাইটিং করা হয়েছে, দেখতে অনেক বেশি অ্যামেজিং লাগতেছিল। যেহেতু এই বছরটা শেষ হয়ে যাবে, তো আমি অনেক বেশি এনজয় করতেছিলাম, আমার এক্সাইটমেন্ট আপনারা দেখতেই পারতেছেন। প্রত্যেক বছর ডিসেম্বরের সময় অনেক সুন্দরভাবে লাইটিং করা হয় সব জায়গায় ইউকের মধ্যে। যেহেতু আমরা লাস্ট 2 বছর ধরে ইউকের মধ্যে আছি, সো আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ডগুলো এর আগেও এক্সপ্লোর করেছি, বাট দিস ইয়ার ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি একটুও করে যে এখানে উইন্টার ওয়ান্ডারল্যান্ডগুলো কেমন হয়। এবং আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম উইন্টার ওয়ান্ডারল্যান্ডের দিকে এবং আশেপাশের স্ট্রিটগুলো এত সুন্দর লাগতেছিল, এত জমজমাট ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। অ্যান্ড হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ক্যাসেলের দিকে। ক্যাসেল এখানে একটা মিনি উইন্টার ওয়ান্ডারল্যান্ড রয়েছে, সো ভাবলাম যে এখান থেকেই শুরু করা যাক। কার্ডিফের মধ্যে 2টা ওয়ান্ডারল্যান্ড রয়েছে, সো ভাবলাম যে প্রথমে এই ক্যাসেলের সাথে যেটা রয়েছে এটা আপনাদের সাথে এক্সপ্লোর করে দেখায়। এবং এখান থেকে 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে আইটা উইন্টার ওয়ান্ডারল্যান্ড, সো আমরা এখান থেকে এক্সপ্লোর করা শুরু করলাম। যে আমরা ভিতরে এন্ট্রি করলাম এবং ভিতরে ঢুকিয়ে দেখতেছি প্রত্যেকবারের মতো সেম ভাবে ডেকোরেশন করা হয়েছে। এবং এই ক্যাসেলের ভিতরে যে উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা রয়েছে এটা টোটালি ফ্রি, এটার ভিতরে এন্ট্রি করতে কোনো ফি লাগে না। বাট এটার মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যদি আপনি এটা করতে চান তাহলে আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। অ্যান্ড ফার্স্টে এন্ট্রি করে আমি আশপাশটা ঘুরে দেখতেছিলাম, আমার কাছে তো তেমন কিছুই লাগতেছিল না, বিকজ এর আগেও আমি এগুলো এক্সপ্লোর করেছি। প্রত্যেক বছরই আমার এইদিকে আসা হয় উইন্টার ওয়ান্ডারল্যান্ড এক্সপ্লোর করার জন্য। অ্যান্ড এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সবাই অনেক বেশি এনজয় করে, বিভিন্ন মানুষ টিকিট কেটে এখানে স্কেটিং করে, সো এই জিনিসটা দেখতে অনেক বেশি হ্যাপেনিং। সো আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন। সো আমি প্রত্যেকটা স্ট্রিটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছিলাম এবং এখানের মধ্যে এত জমজমাট দেখে অনেক বেশি ভালো লাগতেছিল। এবং এই আগুনের মধ্যে মার্শমেলো বার্ন করে খাচ্ছিল, যেটা দেখতে অনেক বেশি হ্যাপেনিং লাগতেছিল আমার কাছে। যেহেতু এটা ব্রিটিশ ফেস্টিভ্যাল তার জন্য এখানে হালাল খাবার একদমই নেই, তার জন্য আমরা এখানে স্টল থেকে কোনো কিছুই খাইনি, জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এনজয় করতেছিলাম। ইউকের মধ্যে সবাই এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা অনেক বেশি ফেমাস, সো আপনারা যারা ইউকেতে আসবেন তারা অবশ্যই উইন্টারে আসবেন এবং এই ওয়ান্ডারল্যান্ডগুলো এক্সপ্লোর করবেন। ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থেকে এই ওয়ান্ডারল্যান্ড এনজয় করার জন্য এবং নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য মানুষ আসে। এই মিনি ওয়ান্ডারল্যান্ডটা ঘুরে আমরা চলে যাচ্ছি আরেকটা যে ওয়ান্ডারল্যান্ড রয়েছে ওইটা। সো আমরা বাইরে গেট দিয়ে বের হয়ে যাচ্ছিলাম এবং মানুষের এত ভিড় ছিল এই জায়গাটাতে, সো অনেক বেশি ভালো লাগতেছিল। এবং এর পাশেই রয়েছে একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, যেখানে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। সো এটার ভিতরে এন্ট্রি করতে হলে আপনার অনেক বেশি পে করতে হবে, সো আমরা ওখানে আর যাইনি। সো হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছিলাম বিগ উইন্টারল্যান্ডটা দেখার জন্য। এবং আশেপাশে মানুষগুলো এত জমজমাট, এত বেশি মানুষ দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাচ্ছিলাম। সো আমি তাড়াহুড়ো করে ভিতর দিকে যাচ্ছিলাম, সবকিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ঠান্ডার কারণে আমার মুখ দিয়ে পুরো ধোয়া বেরোচ্ছিল, এত বেশি কোল্ড ছিল বাহিরে। সো আমি জাস্ট টিকতে পারতেছিলাম না। তারপরও আমার টার্গেট ছিল যে না, এই উইন্টারল্যান্ডটা আমি ঘুরে দেখবো, তার জন্য আমি ভিতরে চলে গেলাম। ফার্স্টেই ভিতরে গিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। দেন আমরা এই রাইডটাতে ওঠার জন্য মনে করি যে টিকিট কেটে নিলাম এবং ভিতরের দিকে চলে যাচ্ছি আমরা। এই রাইডটাতে উঠতে অনেক বেশি ভালো লাগে, উপর থেকে দেখতে সবকিছু অনেক বেশি সুন্দর লাগে, পুরো কার্ডিফ সিটিটাকে দেখা যায়। অনার্সলি স্পিকে আমি ওয়ান্ডারল্যান্ড
ওয়ান্ডারল্যান্ডে আসলে কখনো আদার্স যে রাইডগুলো রয়েছে ওইগুলো তো উঠি না, বিকজ ওইগুলো অনেক বেশি স্ক্যারি। আমি একবার উঠেছিলাম, ইভেন আমার সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। বাট এই যে রাইডটা দেখতে পারতেছেন, এই চরকি কাইন্ড অফ যে রাইডটা দেখতে পারতেছেন, যেটা প্রত্যেকটা জায়গায় জায়গায় রয়েছে লন্ডনের, যেটাকে বলা হয়েছে লন্ডন আই। সো আইয়ের এই ছোট মিনি আইয়ের মধ্যে উঠে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল। আমি আর আমার হাজব্যান্ড অনেক বেশি এক্সাইটেড, এবং উপর থেকে পুরো কার্ডিফের ভিউটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। যেহেতু নাইট ভিউ ছিল তার জন্য ওরকমভাবে প্রপার দেখাতে পারছি না, বাট উপর থেকে দেখতে সবকিছু অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডের প্রত্যেকটা কর্নার এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, এতটা কালারফুল, এবং এখানে রাইডগুলো এতটা অ্যামেজিং। যারা এই ওয়ান্ডারল্যান্ডে আসবে না তারা এইগুলো মিস করবেন। অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই রাইডগুলো আমি এর আগেও দেখেছি, যেহেতু প্রত্যেক বছরই আমার এই ওয়ান্ডারল্যান্ডে আসা হয়। এই ওয়ান্ডারল্যান্ডের ভিতরে যে ডল কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, এবং এই গেমগুলো খেলে মানুষ বিভিন্ন ধরনের প্রাইজ জিতে এবং বড় বড় ডলগুলো কিনতে পারে নিজের মতো করে। সো আই ওয়াজ হ্যাপি, এবং আমি এই জায়গাটাকে অনেক বেশি এনজয় করতেছিলাম। সো আমার হাজব্যান্ড ট্রাই করতেছিল যে একটা গেম জিতে সে আমাকে একটা ডল জিতে দেওয়ার, বাট সে পারেনি। বাট সে তার তরফ থেকে অনেক বেশি ট্রাই করেছে। অ্যাকচুয়ালি এই গেমগুলো অনেক বেশি ডিফিকাল্ট, যারা হচ্ছে কি অনেক বেশি পেশেন্ট রাখবে তারাই এই গেমগুলো জিততে পারবে। অনেক মানুষই বিভিন্ন ধরনের গেম খেলে বড় বড় ডল জিতে নিচ্ছিল, যেটা দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল আমার কাছে। ইনশাল্লাহ নেক্সট ডে আমার হাজব্যান্ড বলেছে সে আমার জন্য আরেকটা ডল কিনে দিবে। সো আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম, এবং এখানে এনভায়রনমেন্টটা এনজয় করতেছিলাম। কত কত মানুষ আসছে এই উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা এনজয় করতেছে, ঘুরতেছে, এবং বিভিন্ন ধরনের গেম খেলতেছে। আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ডটা এক্সপ্লোর করে চলে যাচ্ছি সিটি রোডে কিছু খাওয়া দাওয়া করার জন্য। যেহেতু আমরা ইভিনিংয়ে বের হয়েছে, আমাদের একটু খিদাও লেগেছে। সো উই আর প্ল্যানিং টু ট্রাই সামথিং ডিফারেন্ট ডিশ। সো আমরা তার জন্য আফগানি রেস্টুরেন্টে গিয়ে আফগানি খাবার অর্ডার দিলাম। এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে, এবং আমি ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম। অ্যান্ড আমার হাজব্যান্ড ফাইনালি খাবার অর্ডার দিয়েছে, এবং ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। অনেস্টলি স্পিকিং এই খাবারটা অনেক বেশি মজার ছিল, এবং 2 পার্সনের জন্য এনাফ ছিল। অ্যান্ড এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, এবং অনেক খাবার দাবার খেলাম। এবং খাবার দাবার খেয়ে তো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, এবং বাইরে এত বেশি কোল্ড ছিল যে আমাদের বাইরে বের হওয়ার সাহসও হচ্ছিল না। দেন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে চলে গিয়েছি চায়ওয়ালাতে। চায়ওয়ালা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট একটা প্লেস, যেখানে গিয়ে আমি অলওয়েজ চা খাই। আমি যখনই কার্ডিফ আসি মাস্ট বি এই চাটা আমি ট্রাই করি। অ্যান্ড ফাইনালি নতুন বছরের নিউ ইয়ার বিগিনিং শুরু হয়ে গিয়েছে। আমি সবাইকে বলতে চাই হ্যাপি নিউ ইয়ার। অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিওস, প্লিজ support me, and thanks for watching my videos.